দেখেন আমরা এটা রান করি প্রজেক্ট। দেখেন এখানে আমাদের সমস্যা হয়েছে মূলত এটা নিয়ে। আমরা যেভাবে করছি এটা হচ্ছে পেজ টাইটেল বলে। এটা আমরা কপি করে নিয়ে ক্রোমে রান করি। আমাদের দরকার হয়েছে কি ব্রেড কাম। ব্রেড কাম দরকার না, আমরা এটাকে করছি মানে পেজ টাইটেল হয়ে গেছে। যদি আমরা এইভাবে করতাম, এই নিচের এইগুলো লিঙ্কগুলো দিতাম, তাহলে আমাদের এটা পেজ টাইটেল হইতো, মানে এই ব্রেড কাম হইতো। আচ্ছা, এখন এটা আমরা চেঞ্জ করবো। এটা কীভাবে চেঞ্জ করবো? এইখান থেকে বুটস্ট্র্যাপে আমাদের ব্রেড কামটা কই? ব্রেড কামটাই না, আমি আছি কোথায়? সাইন আপ পেজে। আমাদের ইন্ডেক্সে তো আর ব্রেড কাম নাই না, আমরা একটা একটা চেঞ্জ করি। আচ্ছা, সাইন আপ পেজে আমাদের এই দেখেন ব্রেড কাম লিখে যদি আপনি বুটস্ট্র্যাপে গিয়ে সার্চ দেন, দেখেন বুটস্ট্র্যাপে যদি আপনি ব্রেড কাম লিখে সার্চ দেন, তাহলে দেখেন এই যে এই সুন্দর করে দেওয়া আছে। এইটাকে ব্রেড কাম বলে। মানে আপনার পেজের নাম থাকে, মানে হোম পেজের নাম থাকে, তারপর আপনার এই যে পেজের নামটা থাকে। এখন দেখেন আমরা কমপ্লেক্সিটি করে ফেলছি, মানে এটা বানাইতে আপনাদের সমস্যা হবে আমি জানি। তাহলে কি করবো, আমরা এইটাকে নিয়ে যাবো শুধু। মানে এখানে তো আমাদের আসি বানানো না, তাহলে আমরা কিভাবে নেব? এই যে এইটা নেব, নেওয়া যাবে এটা। এইটা নিলে কি হবে, এইখানে দেখেন কয়টা আছে? তিনটা না, একটা দুইটা তিনটা, মানে পাশাপাশি তিনটা আছে। আমাদের এইটাতে একটা আছে না, তাহলে আমরা এইটা নিয়ে যাই যে কপি করে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এইটাকে ফালাই দেব। এটাকে আমরা ফালাই দিলাম। আছে কিছু নাই, তাহলে কি আমাদের একটা সেকশন তৈরি করতে হবে। সেকশনের ভিতর কন্টেইনার, তার ভিতরে ওইটা আমরা রেখে দিলাম। যে বুটস্ট্র্যাপ থেকে যেটা কপি করে নিয়ে আসছে না, এটা এটা আসছে। এখন আমাদের এই পেজটার নাম কি? সাইন আপ না? তাহলে কি আমাদের চেঞ্জ হবে কোনটা? লাইব্রেরি লেখাটা চেঞ্জ হবে। লাইব্রেরি লেখাটা বানাবো আমরা সাইন। এবার দেখেন সাইন আপ আসছে। এটা আমাদের লেফটই থাক, আমরা কি করি এই যে সেকশনের, যদি আপনার মানে সমস্যা না হয়, তাহলে আমরা একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আর টেক্সটটার উপর নিচে একটু প্যাডিং দিয়ে দিই। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে বুটস্ট্র্যাপে ব্যাকগ্রাউন্ড কালার অভাব আছে, আমরা কি এই যে হালকা একটা কালার নিয়ে আসি। এটাই, ডট নেবেন না কিন্তু, জাস্ট ক্লাস নেমটা বসাবেন কোথায়? এই যে সেকশনের ক্লাস লিখবেন, তার ভিতরে ক্লাস নেমটা বসিয়ে দেবেন। এই যে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এখন আমরা উপর নিচে অল্প প্যাডিং দিয়ে দিই। পি ওয়াই, পি ওয়াই তো আগেই বলছি, পি ওয়াই কি, পি ওয়াই 3 দিলাম। এই যে সুন্দর হয়েছে না? এবার এটাকে ব্রেড কাম বলে। এখন আমরা ওই ইমেজ দিয়েও করতে পারতাম, কিন্তু এইটা হচ্ছে আপনাদের মনে থাকবে না। এটা আমরা কত হ্যাসেল করে করছি না। আর এইটা করতে আপনার কিন্তু কোনো কষ্ট হয় না, কারণ এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপে আছে অলরেডি। আপনি এখান থেকে কপি করে আইসে এখানে বসাবেন, আর শেষ। কেন হোম পেজে কেন দেবেন? হোম পেজ তো এগুলো দেয় না, মানে অন্য পেজ দেয়। এখন দেখেন আমাদের এটা করা শেষ। আমাদের এইটা করা শেষ, তার মানে কি এখন এইটা আমাদের অন্য পেজগুলো বসাতে হবে না? কপি করি। এখন এই দেখেন এইটা হচ্ছে আমাদের সাইন আপ পেজ। লগ ইন পেজে যাই, লগ ইন পেজে কি এইটা দেওয়া আছে না? তাহলে লগ ইন পেজেরটা চেঞ্জ করতে হবে না? লগ ইন পেজ কোথায়? এই যে লগ ইন পেজ। লগ ইন পেজের কোথায় যাবো? এই যে ব্রেড কাম দেখছেন, ওই যে ওখান থেকে কপি করে নিয়ে আসছি না, এটা পেস্ট করে দিলাম। চেঞ্জ হবে কোনটা বলেন তো? লগ ইনে কোন কোথায়? এখানে লগ ইন হবে না? এখানে লগ ইনটা চেঞ্জ হবে। আমি আগে বলি, পরীক্ষার সময় যদি এইটা আপনাদের মনে না থাকে তখন নাই, কিন্তু অন্তত এইটা বসাই, ঠিক আছে?
এটা কিন্তু এই বুটস্ট্র্যাপের ভিতরেই পাবেন। এখানে আসেন, এখানে এসে লিখবেন, দেখবেন যে বি কোথায়, যে ব্রেড কাম দেখছেন, এখানে আসলে এই যে উপর আবার ফার্স্টেরটা নিয়ে না, এটার একসাথে কিন্তু তিনটা, এই যে তৃতীয়টা দেখেন, তৃতীয়টা ডিভাইডার, এই যে এখানে কপি করবেন, জাস্ট নিয়ে বসাবেন। অবশ্যই কন্টেনারের ভিতরে বসাবেন। এই যে যা লিখবেন কন্টেনারের ভিতরে, আপনার সেকশনের কথা যদি মনে নাও থাকে কিন্তু অবশ্যই কন্টেনারের ভিতরে বসাবেন। এখন দেখেন আসছে লগ ইন পেজ। এখন আমাদের আরেকটা কথা আছে, প্রোডাক্ট পেজ আছে না বাকি, তাহলে আমরা প্রোডাক্ট পেজে আবার এই সেকশনটা নিয়ে কপি করি। প্রোডাক্ট পেজে কোথায় আছে, পেজে ব্রেড কাম আছে না, এখানে আমরা নাম দেবো কি, প্রোডাক্ট। আসছে, এই যে আমাদের কাজ শেষ। এটা কি করা যাবে, করে ফেলান, খুবই সহজ, খুবই সিম্পল। আচ্ছা দেখেন, এরপর আমরা হইছে এই যে কার্ড পেজ করব, কার্ড পেজ, ঠিক আছে, সবাই কার্ড নামে একটা পেজ ক্রিয়েট করেন। এই যে রুটে আইসা আমরা cat কার্ড ডট html, এই যে কার্ড ডট html নামে পেজ আছে, এটা ক্রিয়েট করেন। কার্ড ডট html আপনি কি করবেন, সব পেজে বসাবেন। ফার্স্টে কোথায় বসাবেন, ইন্ডেক্সে আসেন, ইন্ডেক্সে আসলে দেখেন ইন্ডেক্সে আমাদের হেডার কোথায়, এই যে হেডার না, হেডার ভিতরে দেখেন এই যে কার্ট নামে একটা লেখা আছে, এই যে দেখছেন এই যে কার্ট, কার্ট নামে আমাদের একটা মেনু বার আছে না, এখানে দেখেন এই যে এ ট্যাগের ভিতরে এই যে এই স্রেপ, এই স্রেপের ভিতর হ্যাশ দেওয়া আছে, এখানে আপনি কার্ট ডট এইচটিএমএল বসাবেন। এটা গেল আমাদের ইন্ডেক্স। এখন এইভাবে আমাদের সব পেজে বসাতে হবে। তারপর কোথায় আছে, লগ ইন আছে, উপর থেকে বসে বসে আসবে, এই যে উপর থেকে বসে বসে আসবে। লগ ইনে আমরা কোথায় যাব, হেডারে যাব, এই দেখেন এই লগ ইনে কোথায় হেডার আছে, এই যে কাট আছে না একটা, এই যে কাট আছে না একটা, এই যে এখানে এই স্টেপ কোথায়, এই যে ইন্ডেক্স, এই স্টেপের ভিতর কি আছে, হ্যাশ, আমরা হ্যাশটা চেঞ্জ করে কাট ডট এইচটিএমএল বসাই দেবো। এটা গেল লগ ইন। তারপর কোথায় আছে, প্রোডাক্ট, প্রোডাক্টে কি করব, এই যে হেডারে আছে, দেখেন এই যে কার্ট ডট এইচটিএমএল বসাইছি, যেখানে কার্ট মেনু লেখা আছে, কার্ট মেনু, এই যে এই যে কার্ট মেনু লেখা আছে না, ওই জায়গায় যাবেন, ওই জায়গায় যাই দেখবেন যে একটা এটাকের ভিতর এখানে এই যে হ্যাশ দেওয়া আছে, ওই হ্যাশটাকে চেঞ্জ করে আপনি আপনার পেজটার নাম বসাই দেবেন। বুঝতে পারছেন, যে কোনো পেজ আপনি লিঙ্ক আপ করতে হলে এই যে এটাক নিয়ে তার ভিতরে আপনি বলে দিতে হবে যে এইটা হচ্ছে আমার এই পেজ। এই দেখেন এখানে আছে ফাঁকা জায়গা আছে না, এই দেখেন যদি আমি সাইন আপ পেজে আসি, এই যে দেখেন এখান থেকে যদি আমি কার্ডে ক্লিক করি, কার্ডে যায় না, যায়, কারণ এখানে আমার পেজ বলা নাই। এই দেখেন এখানে আপনাকে পেজটা বলে দিতে হবে, আমার এই রয়েছে কার্ড ডট এইচটিএমএল। এখন যদি আপনি ক্লিক করেন, এই কার্ড পেজ আসছে, কার্ড পেজ আমার কিছুই নেই, কিছু দেখতে পাচ্ছি না, পারা গেছে, এরকম করতে পারা গেছে। এখন আমরা দেখি পেজটা কিভাবে করতে পারি। পেজটা আমাদের অনেকটা হবে এরকম, ঠিক আছে। আচ্ছা আগে আমরা উপরেই করি, কার্ড পেজে আমরা সবকিছু অ্যাড করি। ধরেন এই যে লগ ইন পেজে লেখা কম আছে না, আমরা লগ ইন পেজের জিনিসগুলো সব কপি করি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, তারপর এটা আমরা কার্ড পেজে পেস্ট করে দিলাম, এই যে কন্ট্রোল ভি দিয়া। বুঝতে পারছেন,
লগ ইন পেজে আপনি যে লেখাগুলো আছে না সব কপি করবেন কন্ট্রোল এ দিয়ে। কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে। তারপর এই কপি করছেন এইগুলো কন্ট্রোল ভি দিয়ে এই যে কার্ড পেজে পেস্ট করবেন। বুঝতে পারছেন? তারপর এই দেখেন এখন কার্ড পেজে দেখছেন অনেক কিছু লেখা আসছে না, এই যে লগ ইন টেকিন লেখা আসছে না। এখন আমাদের কাজ হয়েছে কি, এই যে হেডার রাখবো, আর এই যে ব্রেড ক্যামটা রাখবো, আর ফুটারটা রাখবো, এই মাঝখানের এই যে ইউজার লগ ইন এটা ফালাই দেবো। তাহলে কি এটা কই আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফুটার, এই যে ফুটার গেল। তারপর কি সেকশন আছে, এই যে লগ ইন ফর্মটা আছে না, এই ফর্মটা আমরা ফালাই দেবো, কমেন্ট সহ ফর্মটা ফালাই দেবো। এই যে এই যে গেছে, ফর্ম গেছে। এখন আমাদের কি আছে, ব্রেড কামে লেখা আছে কি লগ ইন না, না না কার্ড হবে না, এখানে আরো কথা আছে। দেখেন এখানে কার্ড সিস্টেমটা কখন আসে, ফার্স্টে হয়েছে আপনাকে, মানে এই যে কার্ড হয়েছে সবাই লাস্টে আসে। যেমন দেখেন আপনি যে দারাজে একটা প্রোডাক্ট পারচেস করেন, দারাজে একটা প্রোডাক্ট পারচেস করলে এই যে কার্ডটা আসে অনেক পর। ফার্স্টে আসে কি আপনার এই যে প্রোডাক্ট আসে, প্রোডাক্টের পর প্রোডাক্ট ডিটেলস থাকে, সেই ডিটেলস থেকে হয়েছে শপিং কার্টে আসে। বুঝতে পারছেন? অনেকগুলো ধাপ আছে, এই ধাপের পর পর আসে। তার মানে কি আপনাকে এখানে বুঝাইতে হবে যে প্রথম থাকবে আমার কি হোম, তারপর প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, তারপর হচ্ছে শপিং কার্ট। বুঝতে পারছেন? তাহলে কি আমাদের কি হোম পেজ থাকবে, হোম পেজের পর এই যে এলআই কে আবার একটা কপি করি, এলআই কি থাকবে, এই নিচেটা কি হবে প্রোডাক্ট, আসছে আর একটা, এই যে প্রোডাক্ট আসছে। তারপর আবার আর একটা কপি করি, এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, তার ভিতরে এসে এই যে লগ ইন হয়েছে আমাদের কার্ট। আসছে, পারা যাবে এরকম। জাস্ট এই যে হোমটারে আপনি কপি করবেন, কপি করে আর একটা বসাবো প্রোডাক্ট, তারপর প্রোডাক্ট ডিটেলস, তারপর হয়েছে কার্ট। মানে আপনার পেজটা কিভাবে সিকোয়েন্স হয়ে আসে, তখন আপনি একটা রিয়েল ই কমার্স থেকে কোনো কিছু কিনেন, তখন আপনাকে প্রথম যাইতে হয় প্রোডাক্ট পেজে, অ্যাড টু কার্টের পর আপনাকে প্রোডাক্ট পেজে নিয়ে যায়, তারপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলসে নিয়ে যায়, ডিটেলস পড়েন না যে এটার ভিতর কী কী আছে। তারপর সেখান থেকে কীতে যান আপনি, কার্ট মানে কোনো কিছু ক্রয় করতে যান। এটা হচ্ছে এরকম সিস্টেম। এরকম করা যাবে বলেন তো? এখন দেখেন এইখানে আপনি হিসাবটা দেখেন, এটা বুঝবেন আগে ভালো করে, তারপর এখানে দেখেন আমার দুই সাইড আছে না, লেফট রাইট। আগে সহজ হিসাব বসেন, এই পাশে আছে লেফট সাইড আছে, রাইট সাইড আছে। তার মানে কি আমার কলাম কয়টা নিতে হবে, দুইটা, দুইটা কলাম না। আপনি এইগুলো পরে বাদ দেন, আমি আগে দেখাই আপনাকে। যদি আচ্ছা দেখেন এই হয়েছে আমার পুরো পেজ, এই হয়েছে আমার পুরো পেজ। এখন দেখেন এইখানে ভিতরে কয়টা আছে, দুইটা পার্ট আছে না। তাহলে কি এই পাশে একটা কলাম থাকবে, এই যে এই পাশে একটা কলাম থাকবে, এই পাশে একটা থাকবে, ঠিক আছে না? তাহলে দুইটা কত কত ভাগ করতে হবে, এটা কত ছয়, এটা কত ছয় না, ছয় ছয় 12। তাহলে আমাদের এটা ভাগ করলে হয়ে যাবে। এটা হচ্ছে বড় ডিভাইসের জন্য 6 কলাম। এখন মিডিয়াম ডিভাইসে দেখেন এখানে কিন্তু লেখা কিন্তু অনেক বড় না, তাহলে আমরা কি করবো, এমডিতে দিয়ে দেবো কত 12 কলাম। 12 কলাম দেওয়া মানে কি, এটা ফুল হয়ে যাবে, পুরো স্ক্রিন ধরে চলে আসবে। বুঝতে পারছেন? এটাও থাকবে তখন 12, এটা হয়ে যাবে, এইটার নিচে চলে আসবে। আর একেবারে মোবাইল ডিভাইসে এইটা থাকবে 12। বুঝতে পারছেন? 6 12 12 বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের মেইন পার্টের ভাগ। তারপর এইটা এই উপরে একটা কাট, নিচে একটা কাট, এটা তো জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। এই পাশে একটা কাট, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা কি করি, এই সেকশনটা আমরা করি। এই যে ব্রেড কামের নিচে আমরা একটা কমেন্ট নিলাম যেটার নাম হচ্ছে কার্ট, এন্ড কার্ট। এখন কি থাকবে, আমাদের একটা সেকশন থাকবে, সেকশন থাকবে, তার ভিতর থাকবে কি এটা কন্টেইনার থাকবে না।
এটা তো কমন সব তার ভিতরে থাকবে কি একটা রো থাকবে, এই দেখেন রো, রো থাকবে না, রোর ভিতরে আমার কলাম থাকবে কয়টা, ফার্স্টে কলাম কত কল এলজি 6 না, তারপর আমাদের এমডিতে থাকবে কত 12, কারণ এমডিতে আমরা চাই ফুল স্ক্রিন, আর কলে থাকবে হচ্ছে আমাদের 12 কলাম, শেষ হিসাব। এটা হবে দুইটা হয়েছে, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এখন দেখেন আসছে কিনা, লেফট, এটা হচ্ছে রাইট, এই যে লেফট রাইট দুইটা ভাগ হয়ে গেছে আমাদের, পারা যাবে এটা। আচ্ছা এবার দেখেন আপনারা একটু, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটু বেশি, লেফট সাইডে, এখন দেখেন লেফট সাইডে আমার কি আছে, কাট আছে না এরকম, যে এক পাশে আছে ইমেজ আর এক পাশে আছে আমার লেখাগুলো, আছে না, এই দেখেন এইরকম আমাদের কাট আছে একটা, এরকম সুন্দর সুন্দর কাট তৈরি করে রাখছে বুস্টপ, আপনি শুধু ইউজ করবেন, এই যে এখানে মাঝখানে আসলে দেখবেন আরো নিচে নিচে আসতে আসতে, এই যে আইসা বসে, এই যে দেখেন এই লেফট সাইডে ইমেজ আছে আর এই সাইডে আছে লেখাগুলো, এরকম একটা কার্ড আছে না, এই দেখেন এই হরাইজন্টাল লেখা আছে কার্ডের ভিতরে, হরাইজন্টাল, যদি কেউ কষ্ট হয় বুঝতে, তাহলে এই যে ফাইন্ড দিয়ে সার্চ দেবেন হরাইজন্টাল, তাহলে সব কিছু, এই যে মনে রাখার দরকার নাই, এখানে আসলে খুঁজলেই পাবেন, কার্ডের ভিতরে আইসে এই যে, এই দেখেন এই এখন আমরা এটা কপি করব, বা এই যে রাইট সাইডে কিন্তু ওভারভিউ আছে, এই যেখানে আসে আমরা কপি করব, এই যে কপি করলাম, কপি করে কোথায় বসাবো, এই যে লেফট সাইডে আমরা একটু গ্যাপ তৈরি করে এন্টার দিয়া এখানে আমরা বসাইলাম কার্ডটা। আচ্ছা দাঁড়ান আমি একটু গ্যাপ তৈরি করি উপরে নিচে, তাহলে বুঝতে সুবিধা হবে, এটার ভিতর কার্ড, এই যে এটার ভিতর কার্ড শেষ, এই যে আমাদের কার্ড না, এই যে কার্ড লেখা এই শুরু এই এসে শেষ, এই যে কার্ড আমরা বসাইছি, এখন দেখেন কার্ডটা কি, না না লেফটের ভিতরে বসাই দেন সমস্যা নেই, ডিপ দরকার নাই আর, ওই যে লেফট লেখাটার মাঝখানে বসাবেন, ওই যে ডিপটার মাঝখানে, মানে ওটা কি আমাদের কলাম না, ওইটার ভিতরে বসাবেন। আচ্ছা আগে দেখেন তারপর বসে, এখন দেখেন এখানে স্টাইল দেওয়া আছে যেটার ম্যাক্স উইথ দেওয়া আছে, মানে এই কার্ডটার একটা উইথ দেওয়া আছে, বুঝতে পারছেন, আমাদের এই উইথের দরকার নাই, এটা এসে ফালাই দিন। যদি কেউ মনে না থাকে তাইলে দরকার নাই আতঙ্কবাড়ি করা। এখন দেখেন উপরে নিচে কোনো প্যাডিং নেই, তাহলে আমরা প্যাডিং কোথায় দেবো, এই যে সেকশন আছে না, সেকশনে কি PY 5 সর্বোচ্চ হয়েছে 5 আছে, 1 থেকে 5 পর্যন্ত আছে, বুঝতে পারছেন, এর বেশি কিন্তু নাই, 6 দিলে কিন্তু পাবে না, আগে বলছি 1 থেকে 5 পর্যন্ত আছে, উপর নিচে এই প্যাডিং এতটুকুই যথেষ্ট। এখন দেখেন আমরা আরেকটা ভুল করে রাখছি, যে কার্ড নেওয়ার আগে উপরে আমাদের একটা টাইটেল নেওয়া উচিত ছিল, এই যে এখানে একটা টাইটেল আছে না ইওর কার্ড নামে, তাহলে কি এই যে কার্ড, এই যে আমরা কার্ড বসাইছি না, এর উপরে আমরা একটা টাইটেল নিই, এটা হইছে H4, এটার নাম হয়েছে ইওর কার্ড, আসছে, এই যে এখন আপনি এটাকে লেফটও রাখতে পারেন রাইটও রাখতে পারেন, কিন্তু এখানে একটা স্পেস দেওয়া দরকার হয়েছে, এখানে গ্যাপ একটু কমে গেছে না, তাহলে কি এটাকে একটা ক্লাস নেম দেবেন, সেটা হচ্ছে মার্জিন, এমবি মানে হচ্ছে বটম, বটম হচ্ছে 3, মানে কি 3 পিক্সেল দিয়ে দিচ্ছি নিচে মার্জিন, বুঝতে পারছেন। এখন আপনি এটাকে চাইলে সেন্টারে নিতে পারেন অথবা লেফটেও রাখতে পারেন, যদি সেন্টারে নিতে চান তাহলে টেক্সট সেন্টারে দেবেন, টেক্সট SENTR, টেক্সট সেন্টার, এটি কিন্তু বুস্ট হবে ক্লাস হবে, টেক্সট যদি সেন্টারে নিতে চান সেন্টারে, যদি লেফটে রাখতে চান লেফটে রাখবেন। আচ্ছা গেল এটা।
এখন আমরা কার্ডের কাছে আসি। এখন দেখেন এই যে কার্ডের এই যে ইমেজে ডট ডট দেওয়া আছে না, এখানে আপনার প্রোডাক্টের ইমেজটা বসাবেন। প্রোডাক্টের ইমেজ কই পাবেন? আপনাদের ইমেজ ফোল্ডারে আছে না প্রোডাক্টের ইমেজ, এই যে প্রোডাক্ট, এখান থেকে একটা ইমেজ বসাবেন। আসছে? এই যে আমি একটা ইমেজ পড়াইছি, প্রোডাক্টের ইমেজ বসাইছি। এখন দেখেন এই যে কার্ড টাইটেল নামে লেখা আছে, আমাদের কার্ড টাইটেল নামে কোনো নেই, আছে? এখানে আপনি কি নাম দেবেন? এই যে কার্ড টাইটেলের জায়গায় আপনার প্রোডাক্টের নাম দেবেন, টি শার্ট, SIRT, টি শার্ট, আমি লিখলাম টি শার্ট। আপনি একটা প্রোডাক্টের নাম দেবেন, আপনার কি রিলেটেড প্রোডাক্ট, টি শার্ট প্রোডাক্ট লিখলাম। তারপর দেখেন এখানে আমাদের প্রাইস আছে না লেখা, প্রাইসটা দিয়ে দেবেন। প্রাইসটা দেবেন কোথায়? এই যে কার্ড টেক্সট নামে লেখা আছে না, এটা বাদ দিয়া এখানে প্রাইস লিখে দেবেন। প্রাইস ধরেন 350 টাকা। একভাবে দিলেও আপনার যেভাবে নেন শুধু বুঝলেই হবে যে এখানে প্রোডাক্টের নাম লেখছেন, প্রাইস হিসেবে আমার এত টাকা, বুঝতে পারছেন? এরপর কি কোয়ান্টিটি নামে একটা আছে দেখছেন, এই যে এখন আমরা কি করি, এই যে কার টেক্সটারই আবার কপি করি, নিচে একটা কপি করে কি করব, দেখেন এটা কিন্তু একটা ফর্মের মতো দেখছেন, এই যে লেখা না একটা ফর্ম না, তাহলে আমরা কি করব, এই যে আমরা ফর্মে যাব, সবাইকে দিব, টেনশন নেই, শুধু আপনাকে সিগনেচার দিয়েছেন আপনি, ঠিক আছে, ওকে সবাই সবাই বইলে রেখে আপনারা এক দুটো স্টেপসের মধ্যে সবাইকে আচ্ছা দেখেন, তারপর এখানে কি আছে, এইটা হচ্ছে একটা ইনপুট ফিল্ড আর এইটা হচ্ছে আমাদের মানে লেভেল 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 চেনেন না, এই যে আমরা ফর্ম বানাইছিলাম না ওইটা, তাহলে কি আমরা এই যে আরেকটা কপি করছিলাম মনে আছে, এটাকে এই টেক্সটটা বাদ দিই, এখানে আমাদের দরকার হয়েছে একটা ফর্ম নেওয়া, এই যে ফর্ম নিলাম, অ্যাকশন ট্যাকশনের কিছুর দরকার নাই, এটা আমাদের ফর্মের ভিতরে আপনি একটা লেভেল নেবেন, লেভেলের ভিতর লিখবেন কোয়ান্টিটি, ঠিক আছে, এই যে কোয়ান্টিটি লেখা আসছে না, এর পাশে আপনি আরেকটা ইনপুট ফিল্ড লিখে দেবেন, যেটার নাম টাইপ হবে কি নাম্বার, নাম্বার, এই যে নাম্বার নামে একটা ইনপুট ফিল্ড আছে না, এবং এইগুলোর দরকারই নেই আমাদের, জাস্ট ভ্যালু বলে দেবেন, ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে 1 শো করবে, বুঝতে পারছেন? এই যে দেখছেন, এখন আপনি চাইলে এরকম বাড়াই দেবেন বা কমাই দেবেন, এখন আপনার এখানে কথা আছে 1 দিলাম কেন আমরা, এখানে দেখছেন কোয়ান্টিটি, কোয়ান্টিটি প্রোডাক্ট পারচেস করেন না, ওই যে বাড়াইতে কমাইতে পারেন না, এটা তো আমাদের ধরেন মানে ব্যাকইন নাই, ব্যাকইন থাকলে তো আমরা এর উপর বেস করে বাড়াইতাম, এখানে প্রোডাক্টও আপডেট হতো, টাকা আপডেট হতো, কিন্তু আমাদের তো ব্যাকইন নাই, এই জন্য আমরা এসে একটু ফকিরভাবে করলাম। আচ্ছা এই যে এখানে আপনি 1 দিয়েছেন মানে ওখানে 1 শো করবে, যদি আপনি এখানে যদি 10 দিয়ে দেন তাহলে ফার্স্টে 10 থেকে শুরু হবে, 10 আসছে দেখছেন, কোনো কিছু লাগবে না,
এখানে জাস্ট অন দিয়ে দেবেন ভ্যালু। আমি কি করছি, একটা ফর্ম ট্যাগ নিছি, ফর্ম ট্যাগ তো দেখাইছি না, তার ভিতরে এই যে লেবেল নিছি একটা, লেবেল মানে হচ্ছে এই যে লেখাটা থাকে, এই যে লেখাটা, তারপর আবার ইনপুট ফর্ম নিছি যেটা টাইপ হয়েছে নাম্বার, এবং একটা ভ্যালু দিয়ে দিতে হবে মাস্ট। বুঝতে পারছেন? এই গেল এইটা। তারপর দেখেন এই যে লাস্ট আপডেট, এই যে এই লেখাটা আছে না, এটা আমাদের দরকারই নেই, এটা আমরা ফালাই দিই। এখানে কি করব, একটা ডিপ নেব, এই যে ডিপে দেখেন আমাদের এখানে দুইটা বাটন আছে না, ছোট ছোট বাটন, কই পাবো, এখানে লেখা না আসেন বাটন, দেখেন এখানে ছোট ছোট বাটন আছে, আচ্ছা দাঁড়ান, বাটন কোথায়, এখানে দেখেন, এই দেখেন এই বাটনে যখন আসবেন তখন এই দেখেন বড় সাইজের বাটন লেখা আছে, এই যে বিগ সাইজ। আমাদের দরকার কি ছোট বাটন না, এই যে স্মল বাটন আছে দেখছেন দুইটা, এই দুইটাকে আপনি নিয়ে আসবেন, এই নিয়ে আইসা এই যে টিপের ভিতর বসাই দেবেন। আচ্ছা দাঁড়ান, এটাকে আমরা ফিক্স করে দিই, এই যে বাটন আসছে, ফরম্যাট হচ্ছে না, ওকে, এই দেখেন বাটন একটা, আর এই একটা বাটন, দুইটা বাটন আসছে, একটা নাম কি, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে ডিলেট। DLET, ডিলেটেড, আর একটা হচ্ছে অ্যাড, এই যে অ্যাড, এর হচ্ছে ডিলেট। যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এই যে এখান থেকে বাটন সেকেন্ডারি দেওয়া আছে, এইটাকে নামটা চেঞ্জ করে দেবেন যদি আপনার এই কালারটা পছন্দ হয়, কারণ এই যে যে কটা কালার দেওয়া আছে না, যদি সাকসেসটা পছন্দ হয় তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন এই যে বাটন সাকসেস লেখা আছে না একটা, এখানে এসে এই যে জাস্ট সেকেন্ডারি বাদ দিয়ে সাকসেস বানাই দেবেন, তাহলে দেখেন এই যে অ্যাড ডিলেট, অ্যাড ডিলেট, আমাদের কি একটা কাট হয়ে গেছে, হয়ে গেছে না, খারাপ হবে, হ্যাঁ করেন। এইটা এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার করছে এটা, বুস্টটা ব্যাকগ্রাউন্ড না, এই যে বাটনে যাবেন, এই দেখেন এখানে সুন্দর সুন্দর বাটন দেওয়া আছে, এই যে আচ্ছা যান, এই যে কালার দেওয়া আছে দেখছেন, এই যে এইটা হচ্ছে কি বাটন প্রাইমারি, প্রথম এই দেখছেন বাটন প্রাইমারি নাম আছে, সেকেন্ডারি আছে, ওই যে বাটন লেখা দেখছেন আছে, যদি ডেঞ্জার হয় ডিলেট, ডিলেটের কালার থাকে না রেড কালার, এই যে ডেঞ্জার দিয়ে দিই আমরা, তাইলে এই যে সাকসেসের পরিবর্তে আমরা ডেঞ্জার, এবার দেখেন এই যে ডিলেট থাকে না এরকম, পারা গেছে, আচ্ছা এরকম করেন। আচ্ছা দেখেন এই পরে তারপর কি আছে, দেখেন এইটা নিচে আরেকটা আছে না, তাহলে কি আপনি এই যে কার্ডটাকে কপি করে দিলি তো, এই যে আমরা এই কার্ড বানাইছি না, কার্ডটাকে আমরা জাস্ট কপি করে দিই, এই যে নিচে আরেকটা আছে, এই তো আপনি এখন এইটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, এইভাবে রাখতে চাইলে রাখতে পারেন, আপনার উইশ। ঠিক আছে, আমাদের লেফট সাইড হয়ে গেছে। এখন দেখেন এই যে কার্ড নেছেন না, কার্ডটা কপি করবেন, এই যে কার্ড, এই যে কার্ড, এই কার্ড থেকে একেবারে সব কপি করবেন, এটা কপি করে আবার নিচে বসিয়ে দেবেন আরেকটা। বুঝতে পারছেন? এই গেল আমাদের লেফট সাইড। এখন আমাদের রাইট সাইড, দেখেন রাইট সাইড কলামের ভিতরে আসলাম, প্রথম আমাদের কি এরকম একটা টাইটেল আছে না, ইওর কার্ড, এই যে এরকম একটা টাইটেল আছে না, এটা কোথায় পাবো, এই যে এই সনটারে আমরা কপি করে
ওই যে লেফট সাইডে রাখছি না, সেম ভাবে এটা লিখে দেবো। এটা কি, এই যে এখানে বলছে না অর্ডার সামারি করতে, কে কেন এটা সব কপি করতে হবে? কাট কপি করবেন, কাট ক্লাস থেকে কপি, কাট ক্লাস থেকে কপি করবেন। এই দেখেন লেফট সাইডে আমি অর্ডার সামারি নামে একটা লিখছি, যেটা হচ্ছে ওই যে এই পেশে আমরা যে H1 বসাইছিলাম না, এই যে H4, এটারই কপি করে নিয়ে এই যে রাইট সাইডে লিখছি, এই দেখছেন মনে আছে? আচ্ছা, এখন আমাদের দেখেন এই সাইডে কি আমাদের এই যে ইমেজ নাই, দেখছেন কার্ডের ইমেজ আছে, এই পেজ কিন্তু ইমেজ নাই, এই পেজ ইমেজ আছে না, আমরা এই যে সেম কার্ডটারে নিয়ে আসি, দেখেন। হ্যাঁ, এই যে সেম কার্ডটাকে আমরা নিয়ে আসি, কপি করে এই যে এই স্কোরের নিচে বসাই দিই। একটু ফরম্যাট করে নিই, না হলে আমরা কোথায় একটু আমি কোথায় নিই, এই গেল আমাদের এই যে ওই কার্ডটাই আসছে না, এই যে এই পেজ আসছে না। এখন আমাদের দরকার হয়েছে কি, এই যে ইমেজ নাই আমাদের, দেখেন এই পেজ ইমেজ আছে, ইমেজ নাই কিন্তু, ইমেজটা আমরা ফালাই দিই। ইমেজ কই পাবো, আগে এইটা ফালাই নিয়েছি স্টাইল দেওয়া দিয়ে, যে ম্যাক্স উইথ দেওয়া আছে না, এইটা আমরা ফালাই দিই। এই যে ম্যাক্স উইথ আমরা মানে যে উইথটা দেওয়া আছে ওইটা ফালাই দিছি। এখন আমাদের কি ইমেজের দরকার নাই, ইমেজ দরকার আছে, ইমেজ নাই আমাদের এই পাশে, তাহলে কি এই দেখেন এই কল MD4 নামে একটা আছে, দেখছেন? এই যে কল MD4 নামে একটা আছে, দেখছেন? এটা কি করবো, ফালাই দিছি, ফালাই। এখন কি এইখানে আছে কত, 8 না, এই যে 8 কলমের আমরা 12 বানাই, জাস্ট এইটুকুই কাজ। আচ্ছা, 8 এর আমরা 12 বানাই দিচ্ছি, এখন ফুল পেয়ে গেছে না? যদি এটা নিতে কষ্ট হয়, দেখি আমরা আরো কিছু আছে নাকি, শুধু শুধু লেখা, দেখি আমরা শুধু লেখাটা পাই কিনা। আচ্ছা, প্রথম দিক থেকে খুঁজি, এটা তো আছে ইমেজ, এটাতে শুধু লেখা আছে, এই যে এই দেখছেন একটা আছে, কিন্তু তাইলে আবার কি করতে হবে, এই যে রো কলাম নিতে হবে, বুঝতে পারছেন? এর থেকে এটা নেওয়া ভালো না? হ্যাঁ, পছন্দ। আচ্ছা দাঁড়ান, আমরা এইটা নিই, এই যে দেখছেন এটা ইমেজ নাই, দেখছেন শুধু টেক্সট টাইটেল আর লিঙ্ক আছে, তাহলে কি আমরা এইটা নিই, এই যে এটা কপি করি, এটা কপি করে এই যে আমাদের কার্ড আছে না, এই যে H4 এর পর এই যে এই কার্ডটাকে ফালাই দিয়ে আমরা ওই কার্ডটা বসাই দিই। আচ্ছা, একটু ফরম্যাট করে নিই, এই আসছে, দেখেন এটা রয়েছে ছোটো আছে, ছোটো এই যে এইটার জন্য এই যে ম্যাক্স উইথ দেওয়া আছে, উইথটা আমরা ফালাই দিই, আসছে বড় করে। আচ্ছা, এখন আমাদের দরকার হয়েছে কি, এই যে উপরে এরকম একটা থাকবে, টোটাল নামে একটা থাকবে, ডিসকাউন্ট নামে একটা থাকবে, এগুলো। তাহলে কি এটা দুই পাশে নেব কিভাবে, কলামে ভাগ করার দরকার নেই, আমাদের ফ্লেক্স আছে না, ওকে। আমরা এই যে কার্ড টাইটেলটা বাদ দিয়ে দিই, এটার দরকার নেই।
টাইটেল বাদ দিছি। এখন আমাদের কি দুইটা দুই পাশে দরকার না? এই ফ্লেক্সের আছে না একটা, দুই পাশে দুইটা পাই কিনা। আমরা পাবো পাবো, ওয়েট করলে। না ওটা না, আচ্ছা লেআউটে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের জাস্টিফাইয়ের মধ্যে আছে। এই যে জাস্টিফাই বিটুইন দিলে এই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই বিটুইন, এই যে এইটা নেবো আমরা। এই যে এটা জাস্ট কপি করলাম, অথবা আপনি ক্লাস নেমটাও কপি করতে পারেন। এই যে ক্লাস নেম কপি করা, আমরা এখানে একটা ডিপ নিই, ডিপ নিয়ে ক্লাস নেম কপি করছি না, এই যে ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ এটা নিলে পুরোটা নিলে ডিপ নাম্বার, এটাও নিতে পারেন। আমাদের কাজ হয়েছে দুইটা দুই পেশে, বুঝতে পারছেন? এখন কি দুইটা আমরা স্প্যান ট্যাগ নিই, একটার ভিতর আছে কি সাব টোটাল আছে না, এফ এস সাব টোটাল, এটা ধরেন 450 টাকা। দুইটা দুই পেশে আসছে না, এক সাব টোটাল, এটা এই পেশে আসছে। তারপরেটা কি, তারপরেটা কি ডিসকাউন্ট না, ডিসকাউন্ট আসছে। আচ্ছা আমাদের এইটার ভিতর নিলে ভালো হইতো, ওই যে কার্ড টেক্সট নামে লেখা আছে না, না এই ক্লাসটা আমরা দিয়ে দিই। কার্ড টেক্সট, তাহলে দেখেন এই যে সুন্দরভাবে আসছে। এখন যদি আমরা এইটাকে কপি করি, নিচে অবশ্যই আমরা স্পেস পাবো, এই যে স্পেস আসছে না। আচ্ছা, জিনিসটা কিন্তু হিজিবিজি হয়ে যেতেছে না। আমরা কি করি, একেবারে সব বাদ দিই, আবার নতুন করে করি। দেখেন এখানে আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, জাস্ট এই যে পি ট্যাগের ইটা রাখলাম, এই যে লেখাটা রাখলাম, আমরা সব কিছু বাদ দিয়ে দিলাম, নতুনভাবে করি। হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট পি ট্যাগটা রাখছি, এই যে কার্ডবোর্ডের ভিতরে এই যে পি ট্যাগটা রাখছি, এটার ভিতর আমরা এডিট করব। এই যে কার্ডবোর্ডের ভিতরে ফার্স্টে আমরা কি নেবো, এই যে ফ্লেক্সের এই যে ডিপটা, এইটা নিয়ে এটার ভিতরে আমরা দুইটা বসাবো, স্প্যান। আচ্ছা নর্মাল, সমস্যা নাই, স্প্যান বসাই। স্প্যান আমরা ওই সময় লিখছিলাম না, সাব টোটাল, আর একটা হয়েছে একটা কি প্রাইস 450 টাকা। আসছে। এখন আমাদের দরকার কি, এই দেখেন আর একটা, সেটা হচ্ছে কি ডিসকাউন্ট না।
তাহলে কি এই পি ট্যাগটারে আবার কপি করি, এটা কি ডিসকাউন্ট না, ডিসকাউন্ট হয়েছে 50 টাকা, নিচে আর একটা আছে ডিসকাউন্ট, এই যে আর তার ভিতরে আছে কি আরেকটা কি আছে, এই যে এন্টার ইওর কুপন আছে, আর এই যে এই পাশে একটা বাটন আছে না, এটা কিভাবে করব, দেখেন আবার এই যে পিটারে কপি, আবার পিটারে কপি করি, এই যে এবারে এটাকে ফালাই দিয়া এখানে কি নেব আমরা একটা ফর্ম ট্যাগ নেব, ওই যে ওই পেজে করছিলাম না, এই যে আমাদের অ্যাকশনের দরকার নাই, এন্টার ইওর কুপন থাকবে না, তাহলে আমাদের ইনপুট কি একটা টেক্সট ফিল্ড নিলেই তো হয়, ইনপুট টাইপ হয়েছে আমাদের কি টেক্সট, এই যে নেম এগুলোর দরকার নাই, আমরা একটা প্লেস হোল্ডার দেব, প্লেস হোল্ডার তো বুঝি এই যে ফর্মের উপরে দেখো লেখা আছে না, এটা তো প্লেস হোল্ডার বোঝেন না, এটাকে বলে প্লেস হোল্ডার। এখান থেকে আমরা নিব কি কুপন সেকশন, প্লেস হোল্ডার কি দেবো, লেখা দিয়ে দেবো ENTR এন্টার ইওর কুপন, আসছে, এই যে আসছে না, এখন কি এই পাশে কি থাকবে একটা বাটন থাকবে না, তাহলে কি আমরা বাটন কই পাবো, এই যে আগে আনছিলাম মনে আছে, এই যে এখান থেকে এই যে ছোট বাটনটা নিয়ে আসি, একটা বাটন দরকার না আমাদের, তাহলে কি প্রথমটাই নিয়ে আসি, এই যে বাটনটা এখানে বসাই দিলাম, আসছে বাটন, বাটনের নাম কি, বাটনের নাম চেঞ্জ করতে হবে না, কুপন বাটন, এন্টার কুপন বাটন আসছে। এখন দেখেন আমরা ডিসপ্লে ফ্লেক্সটা কাটতে দিছি, এটা আমাদের দরকার আছে না, এই যে তার মানে কি পি ট্যাগের ভিতরে আমরা ওই যে এই টিপটা বসিয়েছিলাম না ফ্লেক্স করার জন্য, এই যে মনে আছে এই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, দুইটা দুই মাথায় নেওয়ার জন্য, এই যে ওইটা আমরা বসাই দিলাম, ওইটা আগে কাটা ভুলে গেছি বুঝছেন, আসছে। এরপর কি, এরপর হচ্ছে আমাদের টোটাল কত টাকা আছে সেটা, তার মানে কি এই যে উপরে আবার একটা এই যে পি ট্যাগের কপি করলি তো, পি ট্যাগের কপি করি, এটা হচ্ছে আমাদের টোটাল, টোটাল হয়েছে ধরেন 500, ধরেন 400 টাকা, আসছে 400, তারপর আর কিছু আছে, এই সাবমিট অর্ডার নামে একটা বাটন আছে, তাহলে এটা কোথায় লিখবে, এই যে নিচে একটা টিপ দিয়ে লিখে দেন, এই যে বাটন আমরা যেটা কপি করছি না এটাকে নিয়ে আসি, বানাই গেলাম হয়েছে সাবমিট অর্ডার, আর আমরা বাটনের কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করার দরকার নেই, এইটার কালার চেঞ্জ করে দিই না, কুপনের কালার আমরা এই যে এই কালার, এটা কি কালার ওয়ার্নিং না, ওয়ার্নিং কালার আছে, তাহলে কালার কোথায় চেঞ্জ করবো, এই যে বাটন প্রাইমারি জায়গায় ওয়ার্নিং লাগাই দিলাম, আসছে সাবমিট অর্ডার, আমাদের কাজ শেষ, বুঝতে পারছেন, আবার বুঝাই দিই, দেখেন রাইট সাইড আসবেন, ফার্স্টে এই যে আমরা যে হেডিং ট্যাগটা ইউজ করছি, মানে
মানে এই যে লেফট সাইডে যে হেডিং ট্যাগটা ইউজ করছি সেম কপি করে এটা নিয়ে আসছি এই পাশে, এনে এটার নাম চেঞ্জ করে দিয়েছি অর্ডার সামারি। তারপর একটা কার্ড নিয়ে আসছি। কোন কার্ডটা আনবেন? এই যে এখানে দেখেন টেক্সট ওয়ালা কার্ড আছে, এই যে নর্মাল টেক্সট দেখছেন, এই যে নর্মাল টেক্সট যে কার্ডটা আছে এই কার্ডটা নিয়ে আসবেন কপি করে নিয়ে এসে ফার্স্টে হয়েছে এই যে স্টাইল ডট যে স্টাইল দিয়ে যে উইডটা দেওয়া আছে এটা ফেলাই দেবেন। তারপর কি করবেন, তারপর কি করবেন এই যে এই দুইটারে ফেলাই দেবেন, জাস্ট এই যে পি ট্যাগটা রাখবেন, শুধু শুধু পি ট্যাগটা রাখবেন, এই বাটন দুইটাও ফেলাই দেবেন। ফেলাই দিয়ে এই যে পি ট্যাগের ভিতরে কি করছি, এই দেখেন পি ট্যাগের ভিতরে আমি একটা ডিপ নিয়েছি, ডিপটা কোনটা হয়েছে ফ্লেক্স করে আনছি না, ফ্লেক্স, এই দেখেন ফ্লেক্সের এখানে যাবেন জাস্টিফাই, এই দেখেন আমাদের দরকার হয়েছে জাস্টিফাই বিটুইন, মানে এই যে সবগুলো এই দুই পাশে দুইটা চলে যাবে না, এই দেখছেন এই একটা গেছে কোনারে এই কোনারে গেছে না, তার মানে কি এই যে জাস্টিফাই বিটুইন, এইটা এই ডিপটারে কপি করে নিয়ে আসবেন। তারপর এই ডিপটার ভিতরে আপনি স্পান দিয়ে বসাবেন, এইটা বসালে লেফটে থাকবে, এটা বসালে রাইটে যাবে, দুইটা দুই মাথায় চলে যাবে। এটা কপি করলেন, তারপর আবার এই যে সেম টু সেম পি ট্যাগটা কপি করলেন, কপি ট্যাগ করে এবার খালি জাস্ট এই নামটা আর প্রাইসটা চেঞ্জ করবেন, আগে আমি বুঝাই দিতেছি। তারপরে হচ্ছে আবার একটা পি ট্যাগ নিলেন, ওই সেম টু সেম পি ট্যাগের এই যে ডিপটা পর্যন্ত আছে, তারপর একটা ফর্ম নেবেন, ফর্মের ভিতর থাকবে ইনপুট টাইপ হয়েছে টেক্সট, তারপর একটা বাটন নেবেন, ওই যে বাটন ওই সময় দেখালাম না, ওই যে বাটনটা নেবেন, তারপর এই যে নিচেরটা আবার সেম, নিচে আবার একটা বাটন, ঠিক আছে? একটু একটু করে করেন তাহলে বুঝতে পারবেন। আমাদের হয়েছে এটা